আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা এমএস এক্সেলের কাজ শিখতে চাচ্ছেন, তো আপনারা আসলে কাজটা কিভাবে শুরু করবেন এবং শেষ করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা এই ভিডিওগুলা ভালোভাবে দেখুন এবং আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। তো আমি আপনাদেরকে প্রথমে এই একটা ডেমো দেখাচ্ছি যে আসলে কিভাবে আমি আপনাদেরকে কাজগুলা শেখাবো। তো প্রথমে একটা মাইক্রোসফট এক্সেল আমি ওপেন করেছি এবং ওপেন করার পরে এই যে এখানে আমি একটা পেজ তৈরি করেছি। এখানে হেডিং দিয়েছি এবং এই যে হোম দিয়েছি, তারপরে এখানে একটা লগো দিয়েছি, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। তারপরে এই যে এখানে আমি এই ইয়েগুলো তৈরি করেছি, আইকনগুলো তৈরি করেছি, অপশনগুলো তৈরি করেছি। তৈরি করার পরে আমি এগুলাকে লিঙ্ক আপ করেছি। তো এই দেখুন আপনারা এই যে স্টুডেন্ট ইনফরমেশন, আমি যদি স্টুডেন্ট ইনফরমেশনও যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতেছেন যে একটা পেজ চলে এসেছে। এবং এখান থেকে যদি আমি যে হোম পেজে যদি ক্লিক করি তাহলে এই যে দেখুন হোম পেজে চলে এসেছে। তো আমি স্টুডেন্ট ইনফরমেশনে আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই যে পেজটাতে চলে এসেছে, পেজটা দেওয়া আছে যে স্টুডেন্ট ইনফরমেশন লিস্ট 2017। তারপরে এখানে এই যে ইনফরমেশন ক্লাস টুতে যদি আমি ক্লিক করি পেজটা চলে এসেছে। এই পেজটা একেবারে প্রথমে আপনারা এখানে দেখতেছেন যে এখানে হেডিংটা রয়েছে, এখানে যে প্রতিষ্ঠানের নাম রয়েছে এবং নিচে অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে যাই আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের অ্যাড্রেস, তারপরে এখানে ফেসবুক অ্যাড্রেস, তারপরে এখানে স্টুডেন্ট ইনফরমেশন লিস্ট SIL এখানে সংক্ষেপে দেওয়া আছে স্টুডেন্ট ইনফরমেশন লিস্ট। তারপরে 2017 এই যে 2017 সালের ইনফরমেশনগুলো ক্লাস 2। এখানে দেখতেছেন যে একটা টেবিল রয়েছে। এই টেবিলের মধ্যে এখানে আইডি, শিফট, নেম, স্কুল, ফোন, তারপরে যে ফোন সেকেন্ড এই পেজটা তৈরি করবেন। তারপরে এই যে এখানে আমি লোগোর ভিতরে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। তো আমি যদি লোগোতে ক্লিক করি তাহলে দেখতেছেন যে এই পেজটাতে চলে এসেছে। আমি যদি ইনফরমেশন ক্লাস 3 আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতেছেন যে ক্লাস 3তে যতজন স্টুডেন্ট রয়েছে সবার ইনফরমেশনগুলো এখানে ঠিক একইভাবে চলে এসেছে। আমি যদি এখানে লগোতে ক্লিক করি তাহলে এখানে এই পেজটাতে চলে এসেছে। তারপরে আমি এখানে যদি ক্লাস 4-এ ক্লিক করি তাহলে এখানে ক্লাস 4-এর যতজন স্টুডেন্ট রয়েছে সবগুলো এখানে চলে এসেছে। আমি যদি লগোতে ক্লিক করি তাহলে এভাবে প্রত্যেকটা ক্লাসের এই এগুলা ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। তো আমি এই যে হোম পেজে ক্লিক করব। হোম পেজে ক্লিক করার পরে এই যে এখানে স্টুডেন্ট ডিউ লিস্ট, পেমেন্ট ডিউ আছে, ওই ডিউ লিস্টটা এখানে পাওয়া যাবে। তো আমি যদি এখানে ক্লিক করি ক্লাস 4-এ যতজন স্টুডেন্ট রয়েছে সবগুলো স্টুডেন্টের আমি লিঙ্ক করে দিয়েছি। তো সবার এখানে লিস্টটা চলে এসেছে। এখানে প্রিভিয়াস ডিউ, এখানে কোন মাসের ডিউ রয়েছে সেটা এখানে হাতে লিখে দেওয়া হবে, এটা প্রিন্ট করে হাতে লিখে দেওয়া হবে। তো আমি এখানে ক্লিক করলে আবার আমি এখানে চলে যাচ্ছি। তারপরে ক্লাস 8-এ যতজন স্টুডেন্ট রয়েছে সবগুলো এখানে চলে এসেছে। এই যে আপনারা এখানে দেখতেছেন যে একটা লিঙ্ক, এই যে ক্লাস 8, এই যে C12 এবং C12। তো আমি এগুলোকে লিঙ্ক করে এখানে নিয়ে এসেছি। তারপরে এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। তারপরে আমি যে এখানে আবার হোম পেজে যাব। হোম পেজে গিয়ে যে ক্লাস রুটিনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতেছেন যে ক্লাস রুটিনে অনেকগুলো অপশন রয়েছে। এই যে মর্নিং শিফট, ডে শিফট, নাইট শিফট। তো যদি আমি এখানে কম্বাইনে ক্লিক করি তাহলে এখানে দেখতেছেন যে কম্বাইনে যে রুটিনটা রয়েছে সম্মিলিত ক্লাস রুটিন 2017 সকাল শিফট, ঠিক আছে, সময়টা দেওয়া আছে। এবং এখানে ক্লাস 5, 6, 7, 8 সকাল ছাত্রছাত্রী আলাদাভাবে। তো দেখেন আপনার কি সুন্দর করে আমি একটা পেজ এখানে তৈরি করেছি। তারপরে আমি যদি এখানে এই যে এই লেখাটার উপরে যদি ক্লিক করি তাহলে এই যে এখানের হোম পেজটা চলে এসেছে। তো আমি যদি এখানে এই যে ডে শিফটে যদি আমি এখানে কম্বাইনে ক্লিক করি তাহলে এখানে দেখতেছেন যে ডে শিফটের যে রুটিনটা আছে ডে শিফটের রুটিনটা এখানে চলে এসেছে। তো এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। তারপরে যে এখানে আমি যদি নাইট শিফটে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতেছেন যে নাইট শিফটের এই যে এই রুটিনটাতে এখানে এগুলা চলে এসেছে। তা আমি এখানে ক্লিক করলে এখানে আবার হোমে চলে আসবে। এখানে আমি যদি ক্লাস মর্নিং শিফটে যদি আমি ক্লাস 5 দিই তাহলে এখানে দেখতেছেন যে আপনারা এই যে একটা স্টুডেন্ট যে এই রুটিন আছে স্টুডেন্টদের হাতে হাতে থাকে যে রুটিনটা, ওই রুটিনটা এখানে চলে এসেছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতেছেন যে আবার হোমে আমরা চলে এসেছি। তারপরে ক্লাস 8-এ ক্লিক করলে এই যে ক্লাস 8-এ এগুলা এই যে মর্নিং শিফটে এই যে সকাল শিফটের রুটিনটা এখানে চলে আসবে। এখানে ক্লিক করলে আবার আমরা হোমে চলে যাব। ঠিক একইভাবে প্রত্যেকটা রুটিন এখানে সাজানো হয়েছে। তো এই রুটিনগুলো আসলে আমি কিভাবে এনেছি, এই রুটিনগুলোর এই ইয়েগুলো আমি লিঙ্ক করেছি
দিয়েছি যে আমাদের যে কম্বাইন্ড রুটিন আছে ওই কম্বাইন্ড রুটিন থেকে আমি লিঙ্ক করে দিয়েছি। আমি যদি কম্বাইন্ড রুটিনে যদি কোনো কিছু আপডেট করি তাহলে এখানে অটোমেটিক এগুলো এখানে বসে যাবে। তো আপনারা এই বিষয়গুলা অনেক সহজে এগুলা অনেক সুন্দরভাবে এই কাজগুলো আপনারা করতে পারেন। তারপরে এখানে এই যে নাইট শিফট এগুলা রয়েছে, তো আমি এগুলো তো আপনাদেরকে দেখিয়েছি। তারপরে যে আমি হোমে যাব, হোমে গিয়ে আমি এই যে এখানে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্ট, আমি অ্যাটেন্ডেন্টে যদি ক্লিক করি এবং আমি যদি ক্লাস 5-এ ক্লিক করি তাহলে এখানে দেখতেছেন যে একটা অ্যাটেন্ডেন্ট একটা ফর্ম চলে এসেছে, ছাত্রছাত্রী উপস্থিতি তালিকা। এটা পরীক্ষার সময় এই অ্যাটেন্ডেন্ট শিটটা ইউজ করা হয়। তো তারপরে যদি আমি এখানে ক্লিক করি, আমি যদি ক্লাস 8 দিই তাহলে এখানে দেখতেছেন যে ক্লাস 8-এর একটা ফর্ম চলে এসেছে, নামগুলো অটোমেটিক এখানে চলে এসেছে এবং এখানে ইয়েগুলার এবং এখানে ঘরগুলা দেওয়া আছে। তারপরে আমি এখানে ক্লিক করলে তারপরে এই যে আমি আবার হোমে যাব, হোমে গিয়ে আমি যে টিচার্স রাইট মার্ক লিস্ট, তো আমি এখানে যদি ক্লিক করি এবং এখানে যদি ক্লাস 5-এ ক্লিক করি আপনারা এখানে দেখতেছেন যে এই যে টিচার্স নেম, সাবজেক্ট, এক্সাম টোটাল মার্কস, এক্সাম টোটাল স্টুডেন্ট। তো এখানে এই ফর্মটা আসলে টিচাররা পূরণ করবেন। তো আমি যদি আবার হোমে ক্লিক করি তাহলে এখানে দেখেন এই যে ক্লাস 6, এই ক্লাস 6-এরও ঠিক একইভাবে এখানে দেওয়া আছে ছাত্রছাত্রী পরীক্ষার মার্কশিট। তো এখানে এই যে রচনামূলক এখানে পূর্ণমান, তারপরে এখানে এই যে রচনামূলক প্রদত্ত নাম্বার, প্রাপ্ত নাম্বার, তারপর বহু নির্বাচনী প্রদত্ত নাম্বার, প্রাপ্ত নাম্বার, মোট প্রাপ্ত নাম্বার। এখানে স্টুডেন্টদের নামগুলো এখানে অটোমেটিক এখানে চলে এসেছে, আইডিগুলো এখানে অটোমেটিক চলে এসেছে। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা এইগুলা করবেন। তারপরে এসএমএস নাম্বার, এই স্টুডেন্টদেরকে যে এসএমএস দেওয়া হয়, তা আমি যদি এখানে ক্লিক করি এই যে মাদার ফোন নাম্বার, মাদার শুধু মায়েদের ফোন নাম্বার এখানে থাকবে। এই যে এখানে দেখতেছেন ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত যত স্টুডেন্ট আছে তাদের মাতার যতগুলো নাম্বার আছে সবগুলো এখানে অটোমেটিক চলে এসেছে। তারপরে যে আমি এই যে ব্যাকে যাব, তারপরে এখানে এই যে ফাদার ফোন নাম্বার এখানে যদি ক্লিক করি তাহলে তাদের ফাদারের যত মোবাইল নাম্বার আছে প্রত্যেকের ফাদারের মোবাইল নাম্বার এখানে চলে এসেছে ক্লাস ওয়াইজ। তারপরে আমি হোমে যাব, এই যে এখানে দেখতেছেন যে নো রয়েছে, আমি এগুলাকে কেটে দিয়েছি, এগুলোর প্রয়োজন নেই। তা আমি চাইলে এগুলাকে অ্যাড করতে পারি এবং অ্যাড করে আমি এগুলাকে লিঙ্ক করে দিতে পারবো। তা আমি এইভাবে আপনাদেরকে কাজগুলা স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব। তো আপনারা আমার যে যতগুলো ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব, আপনারা এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।